আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আপনি এবং আপনার পরিবারের আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বাই প্রসেস দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের গুগলে, এসে লিখে সার্চ করবেন পিএমজেওয়াই রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। সাথে সাথে পিএমজেওয়াই বেনিফিশিয়ারি যে পোর্টাল যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ আয়ুষ্মান ভারতের সেই পেজটা খুলে যাবে। এরপর এখানে বলছে যে ক্যাপচার, এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা এখানে বসাবেন। তারপরে এখানে যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিতে হবে। আপনার ফোন নাম্বারটা বসানোর পর এখানে যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হবে এবং আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তারপর ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে লগইন অপশন এসছে এবং এই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এখানে স্কিম দেখতে পাচ্ছেন, এখানে নো থ্যাঙ্কস করে দেবেন। এখানে স্কিম চলে আসলে এবার এখান থেকে আপনাকে কিন্তু পিএমজেওয়াই যেটা আছে এটাই থাকবে। তারপরে এখান থেকে আপনাকে কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে স্টেট বাসিন্দা, আপনার ওয়েস্ট বেঙ্গলের যেহেতু, এবার এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, একদম লাস্ট ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তারপরে এখান থেকে বলা হচ্ছে সাব স্কিম। ঠিক আছে, এখানে সাব স্কিম যেটা আছে এখান থেকে আপনি আপনার যে সাব স্কিম সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সাব স্কিমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রধানমন্ত্রী, পিএমজেওয়াই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, পিএমজেওয়াই যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সার্চ বাই, অর্থাৎ আপনি কী দিয়ে সার্চ করতে চাচ্ছেন এখানে কিছু অপশন আপনাদের সামনে শো হবে দেখতে পাচ্ছেন। এখানে রেশন কার্ড আইডি, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, আপনি আধার কার্ড দিয়ে সার্চ করে বেটার। আমি আধার নাম্বারটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে সেই আধার নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, বসানোর পরে যে ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচারটা এখানে বসাবেন। তারপরে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। কার্ডটা বসানোর পর এখানে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে তাদের পুরো নামগুলো এখানে দেখতে পাচ্ছেন শো করছে। ঠিক আছে, তার রেশন কার্ডের ক্যাটাগরি শো করছে এবং এখানে কেওয়াইসি আপডেট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুজনের ভেরিফাই আছে এবং একজনের কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র যাদের কার্ডে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারই কার্ডটা কিন্তু ডাউনলোড করা যাবে, বাদ বাকিগুলো কিন্তু ডাউনলোড করা যাবে না। এখানে আনইনডিফারেন্ট এটা কিন্তু কেওয়াইসি করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কেওয়াইসি আপডেট কিন্তু এখানে হয়নি, এগুলো কিন্তু অবশ্যই আপনারা কেওয়াইসি করে নেবেন আপনাদের নিকটবর্তী আশাকর্মী বা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টার থেকে। ঠিক আছে, শুধুমাত্র এই ফ্যামিলির যে এখানে যে কার্ড স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ যে লেখাটা আছে অ্যাপ্রুভে এখানে ডাউনলোড অপশন চলে আসে। অ্যাকশন বাটনে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসে। তাহলে কিন্তু এই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন তার কিন্তু এখান থেকে তার আধার কার্ডে কিন্তু ফের একটা ওটিপি যেতে হবে। এবার এখানে যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা আদান্তের আসবে। তারপর এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে অ্যালো অপশন আছে সেই অ্যালো অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে দুটো ওটিপি যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি যাবে এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করে আপনি লগ ইন করলেন এই ওয়েবসাইটটা সেই ফোনে একটা ওটিপি চলে যাবে। আবার বলে দিই, প্রথমটাই যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা ওটিপি। তারপরে আপনার মোবাইলের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে দেখতে লেখা আছে সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা দুটো বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ টিক চিহ্ন চলে আসলো, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। এবার যে অথেন্টিক লেখা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে দেখতে পারবেন তার নামটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ফ্যামিলির প্রত্যেকটা যাদের কার্ড ডাউনলোডের অপশন আসবে তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে যেহেতু আমার ফ্যামিলির একজনের নাম এসছে সেহেতু এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে আপনার যেহেতু আমি এই কার্ডটা ডাউনলোড করতে চাচ্ছি এখানে ক্লিক করতে হবে এবং অন্য যদি কারো ডাউনলোড করতে চান তাহলে কিন্তু তারও ঠিক ছবির পাশে যে অপশনটা আছে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু এখানে ফ্যামিলির একজনই আছে সেই জন্য আর কোনো নাম সিলেক্ট করা আছে না, ভারতীয়টা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার অন্য কোনো যদি নাম ফ্যামিলির ডাউনলোড থাকে সেটা করে নেবেন এখান থেকে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশার নাম চলে আসবে। এরপর যে এখানে যে ভেরিফাই অপশন আছে যে ভেরিফাই এখানে অপশানে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আমরা একটা চেক বক্স আসবে, এটা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে যে অ্যালো অপশন আছে অ্যালো অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে
এখানে কিন্তু আবার দুটো ওটিপি যাবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সংযুক্ত মোবাইলে একটা ওটিপি যাবে এবং ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। দুটো ওটিপি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটু লোড দেখতে পাচ্ছেন কার্ড ডাউনলোডের অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনার কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে দেখাবে। তারপরে এখানে যে ডাউনলোড অপশন আছে নিচের দিকে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার কার্ডটা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এইখানে ক্লিক করার পর আপনার কিন্তু কার্ড ডাউনলোড হয়ে যাবে। এখানে যে ডাউনলোড অপশনটা আছে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। এমন অপশন কি চলে আসবে, আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুল। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার কার্ডটা কিন্তু ডাউনলোড আপনি করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ফাইলে কিন্তু আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড হয়ে গেল। তবে যাদের এখনও আপনাদের স্ট্যাটাসে এই দুটো অপশন শো করছে তারা অবশ্যই আপনারা কিন্তু ইকেওয়াইসি করে নেবেন আপনাদের নিকটবর্তী আশাকর্মী বা যে কোনো সিএসসি সেন্টার থেকে, নাহলে কিন্তু আপনার কার্ড ডাউনলোডের অপশন আসবে না। খুব শীঘ্রই আপনারাই কিন্তু আপনাদের ইকেওয়াইসি করে নেবেন, তারপরে কিন্তু আপনাদের স্টেট অ্যাপ্রুভ আসার পরেই কিন্তু আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের কার্ড ডাউনলোড করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।